নমস্কার, প্রগতি স্টাডি হাউসে স্বাগত সবাইকে। আজকে আমরা কয়েকটা অঙ্ক করব। তার আগে শুরুতে কয়েকটা কথা বলে নিতে চাই। আজকাল বিভিন্ন পরীক্ষায় বসার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে অধিকাংশ এক শ্রেণীর দুর্বল ছাত্রছাত্রীদের দেখা যায় যে ইউটিউবে শর্টকাট শেখার জন্য শুয়ে শুয়ে দিনরাত অঙ্ক করে, মুখস্থ করে বিভিন্ন শর্টকাট কৌশল। তারপর পরীক্ষার হলে গিয়ে যখন দেখে পরীক্ষা অঙ্কের কোশ্চেন একটু ভিন্ন রকম ভাবে এসেছে, একটু জটিলতা থাকলে তখন তাদের মাথা থেকে শর্টকাট করে যায় বৃন্দাবনে। সেই শর্টকাট দিয়ে আর অঙ্ক করতে পারে না। তাহলে যাদের বেসিক কনসেপ্ট ঠিক নেই, যাদের অঙ্কের গভীরতা নেই, তারা কোনোদিনও ওই শর্টকাট মুখস্থ করে ভালো ফলাফল করতে পারবে না। ইউটিউবে তারা মরিচিকার পিছনে ছুটছে, পরীক্ষার হলে গিয়ে তারা সেটা বারবার বুঝতে পারে। আমাদের বেসিক কনসেপ্ট ঠিক করতে হবে অঙ্ক করতে গেলে। আমি কোনো টিচার নই, কোথাও পড়াইও না, তবুও ভালোবেসে মাঝে মধ্যে দুটো একটা অঙ্ক করতে আসি সময় পেলে, ডিউটির ফাঁকে। তো আমি ওই ছোটবেলায় ভালোবেসে অঙ্ক করেছিলাম, সেখান থেকে আমার এখনো কিছু কিছু মনে আছে, দেখলে মনে পড়ে যায়। এই ভালোবেসেছিলাম বলেই হয়তো মনে চলে আসে। আমাদের অঙ্ক করতে হবে ভালোবেসে, অঙ্কের কনসেপ্ট বুঝতে হবে, তারপর গভীরভাবে জানতে হবে বিষয়টা, অ্যানালাইসিস করতে হবে। তাহলে ভালোভাবে যদি আমরা অঙ্ক বুঝি, ভালোবেসে অঙ্ক করি, তাহলে আলাদা করে শর্টকাট শেখার আর প্রয়োজন হয় না, শর্টকাট অটোমেটিক চলে আসে। যাই হোক, আজকে আমরা নল এবং চৌবাচ্চা এই দুটি অধ্যায়ের শর্টকাট অঙ্ক করব, পাশাপাশি বিস্তারিতভাবে কিভাবে করতে হয় সেটাও দেখব। চলো তাহলে দেখা যাক কি আছে। 1 নম্বর অঙ্ক, দুই ব্যক্তি ও নল একসঙ্গে কাজ। এটা টাইপ, কোন টাইপের, বিভিন্ন টাইপের পরীক্ষা, বিভিন্ন টাইপের অঙ্ক আসে পরীক্ষায়, এটা এক প্রকার টাইপ। একটি নল একটি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ করে। 20 মিনিটে পূর্ণ করে একটা নল, একটি চৌবাচ্চা আর একটা নল 30 মিনিটে পূর্ণ করতে পারে। এই দুটো নল যদি একসঙ্গে ছেড়ে দেওয়া যায়, যে নলটা 20 মিনিটে ভরতে পারে আর একটা নল 30 মিনিটে ভরতে পারে, দুটো নল যদি একসঙ্গে ছেড়ে দেওয়া যায় কতক্ষণে ভরবে, এটা মুখে মুখে বলে দেওয়া যায় শর্টকাটে। কেমন? 20 × 30 আর 20 আর 30কে, এই 20 আর 30কে যোগ করে নিচে লিখবো 50। তাহলে এই শূন্য আর শূন্য কেটে যায়, 5 দিয়ে কাটলে 5 6 30, তাহলে 6 দ্বিগুণী 12 মিনিট, না কি বলছে, 12 মিনিট সময় লাগবে। 1 নম্বর অপশন, এটাই উত্তর। পরবর্তী প্রশ্নে কি আছে? 2 নম্বর। এবার 12 দিনে, এবারে 12 দিনে একটা কাজ করতে। আগে আমরা করলাম নল ও চৌবাচ্চা, সেম ক্যাটাগরির একটা অঙ্ক, সময় এবং কার্য থেকে। এই সময় এবং কার্য এবং নল এবং চৌবাচ্চার অঙ্ক একই রকম ভাবে শর্টকাটে করা যায় বলে দুটো অঙ্ক পাশাপাশি রেখেছি একই রকম। তাহলে কি করব এখানে, এ 12 দিনে একটা কাজ করতে পারে আর বি পারে 36 দিনে। তারা দুইজনে একসঙ্গে কাজ করলে কতদিন সময় লাগবে, এই হলো অঙ্ক। তাহলে আমরা আগে যেমন করলাম 12 গুণ 36, এবার 12 আর 36 যোগ করলে কত হয়, 6 আর 2 8 আর 4 48, 4 12 48, 4 দিয়ে 36 কাটলে 3 বার, 4 9 36, 9 বার যায়, তাহলে 9, কি আছে, 9 দিন। 9 দিন উত্তর। এই অঙ্কটা আরেকটা শর্টকাটে করা যায় কিভাবে, আগেরটাও করা যেত। 12, এই 12টা লিখলাম 12 দিনে, এ 12 দিনে, এ বি, এ 12 দিনে আর বি পারে কত দিনে, 36 দিনে। তাহলে 12 আর 36-এর, 12 আর 36-এর লসাগু এখানে লিখবো। 12 আর 36-এর লসাগু কত, 36ই হয়। 36 ইউনিট কাজ এখানে আমরা কল্পনা করতে পারি, 36 ইউনিট কাজ। তাহলে 36 ইউনিট কাজ এ 12 দিনে করে, তাহলে এ একদিনে কতটা করবে, 3 × 36, 3 ইউনিট কাজ। এ একদিনে করবে 3 ইউনিট কাজ। এবার অনুরূপ ভাবে 36 বি 36 দিনে করতে পারে 36 ইউনিট কাজ, তাহলে বি একদিনে করবে 1 ইউনিট কাজ। এবার কি বলছে, বি আর এ একসঙ্গে যদি কাজটা করে কতদিনে শেষ করতে পারবে। এখানে কি করে, বি একদিনে করে 3 ইউনিট কাজ আর এ একদিনে করে 1 ইউনিট কাজ। তাহলে এ বি একসঙ্গে যদি কাজ করে তাহলে কি হয়, 3 ইউনিট আর 1 ইউনিট
4 ইউনিট কাজ। এ বি একসঙ্গে কাজ করলে একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। তাহলে আমাদের কাজ করতে হবে 36 ইউনিট। কতদিন লাগবে? তাহলে 4 দিয়ে 36কে ভাগ দিলে 4 9 36, 4 9 4 9 36। সেই আগে যেমন 9 এলো এখানে, এই পদ্ধতিতেও 9 এলো। আগের অঙ্কটা আমরা এইভাবে করতে পারতাম, কি করব? এ আর বি লিখবো, এর যতটা টাইম লাগে 12 দিন লিখবো নিচে, বি এর নিচে লিখবো যতদিন টাইম লাগবে 36 দিন নিচে লিখলাম। তাহলে 12 আর 36-এর লসাগু করে এখানে বসাবো। এটাকে ইউনিট হিসাবে কল্পনা করব, 36 ইউনিট কাজ। তাহলে এ 12 দিনে পারে 36 ইউনিট কাজ করতে, বি 36 দিনে পারে 36 ইউনিট কাজ করতে। এবার একদিনের কাজ বের করবো, একদিনের কাজ বের করবো এই উদ্দেশ্যে যে একদিনের এ আর বি এর কাজ আমরা যোগ করব, তাহলে ওখান থেকে ভাগ করে আমরা উত্তরটা বের করতে পারবো। তাহলে 36 ইউনিট লসাগু করে নিয়ে এলাম। এ যদি 12 দিনে 36 ইউনিট কাজ করতে পারে, তাহলে এ একদিনে করবে 3 ইউনিট কাজ। অনুরূপ ভাবে বি 36 দিনে 36 ইউনিট কাজ করতে পারে, তাহলে বি একদিনে করবে 1 ইউনিট কাজ। তাহলে এ আর বি একসঙ্গে করলে এই 3 ইউনিট আর 1 ইউনিট, অর্থাৎ 3 একক আর 1 একক কাজ 4 একক কাজ। এ বি একসঙ্গে করলে 4 একক কাজ একদিনে করবে। তাহলে 4 একক কাজ যদি একদিনে করে, তাহলে 36 একক বা ইউনিট কাজ করতে হবে। তাহলে কত হবে? এই 36কে আমরা এই 3 আর 1 4 দিয়ে ভাগ দিলে 4 9 36, এই 9 হলো উত্তর। এই আগের মতো করা যাবে, এইভাবে ওইভাবেও করা যায়, দুটাই সহজ। যাই হোক, এবার 3 নম্বর অঙ্ক কি বলছে? একটি নল 10 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটা নল 10 ঘন্টায় একটা চৌবাচ্চা পূরণ করতে পারে এবং একটা নির্গমন নল 15 ঘন্টায় খালি করে। দ্বিতীয় নলটা 15 ঘন্টায় খালি করে। এই নল যদি আমরা ধরি, এই নল 10 ঘন্টায় ভরে, বি নল 15 ঘন্টায় খালি করে। দুটো নল একসঙ্গে যদি চালু করে দেওয়া যায়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? কেননা এর কার্যক্ষমতা কম, 10 ঘন্টায় একটা ট্যাঙ্কি খালি করতে পারে আর এ 10 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে বি এর থেকে এর ক্ষমতা বেশি, কম সময় লাগে যেহেতু। তাহলে এটা শর্টকাটে যদি করি, আমরা আগে কি করছিলাম ওইভাবেই করবো, 10 গুণ 15। এবার বড়টা থেকে ছোটটা বাদ দিলে 5, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 15 দুগুণি 30, 30 কি আছে? ঘন্টা। 30 ঘন্টা সময় লাগবে, 30 ঘন্টা সময় লাগবে। এবং এই অঙ্কটা ওইভাবে শর্টকাটে যদি আবার করি, প্রথম নলটাকে এ নল ধরলাম, দ্বিতীয় নলটাকে বি নল ধরলাম। এ নলের সময় লাগে 10 ঘন্টা ভরতে সময় লাগে 10 ঘন্টা, প্লাস চিহ্ন দিলাম। আর বি নলের খালি করতে লাগে 15 ঘন্টা। তাহলে 15 আর 10-এর লসাগু, 15 আর 10-এর লসাগু কোথায়? 30, 30 ইউনিট কাজ কল্পনা করতে হবে। এখানে কল্পনা করতে হবে 30 ইউনিট কাজ। এ একদিনে করবে 3 ইউনিট কাজ। এ 3 10 30 বিয়োগ দিলে ভাগ দিলে 3 হয়। 3 ইউনিট ভরতে পারবে এ 1 ঘন্টায়, 3 ইউনিট ভরতে পারবে। আর বি 1 ঘন্টায় 15 দুগুণি 30, 2 ইউনিট খালি করতে পারবে। তাহলে কি হয়? এটা প্লাস ভরবে আর এটা মাইনাস খালি করবে। এ 1 ঘন্টায় 3 ইউনিট ভরতে পারবে, বি 1 ঘন্টায় 2 ইউনিট খালি করতে পারবে। তাহলে 1 ঘন্টা চলার পর কি হবে? ব্যালেন্স থাকবে 1 ইউনিট জল। তাহলে 1 ঘন্টায় যদি এক অংশ 1 একক ভরে, তাহলে 30 একক ভরতে কত সময় লাগবে? 30 ঘন্টা লাগবে। 30 ঘন্টা লাগবে। আগে যেমন শর্টকাটে বেরালো, এটাও শর্টকাটে বেরালো, দুটাই শর্টকাট পদ্ধতি। এবার 4 নম্বর অঙ্কে কি আছে দেখি আমরা। 3টি নল যথাক্রমে 18 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে। 3টি নল একসঙ্গে খুললে কত সময় লাগবে? তাহলে এইভাবে লিখি, এ বি সি 3টে নল। এ নলের লাগে 18 ঘন্টা, বি নলের লাগে 24 ঘন্টা। এখানে বলা আছে সবকটা নলই ভরে, খালি করার কথা বলা নেই। এ নলের লাগে 18 ঘন্টা ভরতে, বি নলের লাগে 24 ঘন্টা ভরতে, আর সি নলের লাগে 36 ঘন্টা ভরতে। তাহলে সি নলের লাগে 36 ঘন্টা ভরতে। এবার
18, 24 আর 36 তিনটার একটা লসাগু করে আমরা এখানে লিখব। তিনটার একটা লসাগু করলে কত আসবে? 36 দুগুণী 72, 72ই হবে লসাগু। 72। 18 যাবে কয়বার? 18 যাবে 4 পরিতে আসে, 4 একটা 4 বার যাবে। তাহলে এটা এ 1 ঘন্টায় কাজ করবে 4 ইউনিট, বি 1 ঘন্টায় কাজ করবে 3 24 72, 3 ইউনিট, আর সি 1 ঘন্টায় কাজ করবে 2 ইউনিট। এ 1 ঘন্টায় কাজ করবে, এখানে একটা লসাগু করলাম তিনটা সংখ্যা। প্রথমে কি করলাম? 18, 24 এবং 36 কে এ নল, বি নল, সি নলের নিচে লিখলাম। এই তিনটা সংখ্যার লসাগু বের করে 72 বের করলাম। 72 কে ইউনিট হিসাবে কল্পনা করব। 72 ইউনিট কাজ, একক কাজ। তাহলে 18 ঘন্টায় যদি 18 ঘন্টায় 72 একক কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় করবে 4 একক কাজ। এই 18 দিয়ে এটাকে ভাগ করে 4 আসলো। এবার 24 ঘন্টায় যদি 72 একক কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কাজ করবে 24 দিয়ে 72 কে ভাগ করে 3 একক পাওয়া গেল। এবার 36 ঘন্টায় সি 36 ঘন্টায় করবে 72 একক কাজ, তাহলে 36 দিয়ে 72 কে ভাগ করলে 2 একক পাওয়া গেল। অর্থাৎ এ বি সি যদি একসঙ্গে কাজ করে, তাহলে 4 ইউনিট, 3 ইউনিট আর 2 ইউনিট যোগ করবো আমরা। তাহলে 3 আর 4 7, 7 আর 2 9 ইউনিট কাজ করবে এ বি সি একসঙ্গে যদি কাজ করে 1 ঘন্টায়। এ বি সি 1 ঘন্টায় 9 ইউনিট কাজ করবে একসঙ্গে কাজ করলে। আমাদের কাজ আছে কত? 72 ইউনিট। তাহলে 1 ঘন্টায় যদি 9 ইউনিট কাজ করে, তিনটা নল 1 ঘন্টায় যদি কাজ করে 9 ইউনিট কাজ করে, তাহলে 72 ইউনিট কাজ করতে কতক্ষণ সময় লাগে? 9 দিয়ে ভাগ দিলে 8 নং 72, 8 ঘন্টা সময় লাগে। 8 ঘন্টা সময় লাগবে, এটাই উত্তর। এই 8 ঘন্টা সময় লাগবে, এটাই উত্তর। পরবর্তী অঙ্ক 5 নাম্বার। কি বলছে? একটি পাম্প দ্বারা একটি জলের ট্যাঙ্ক 2 ঘন্টায় ভর্তি হয়। একটি ছিদ্র ছিল বলে ভরতে 2.5 ঘন্টা লেগে গেল। ওই ছিদ্র দিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কের জল খালি হতে কত সময় লাগবে? এবার যে শর্টকাট গুলো আমরা করলাম এর আগে, ফটাফট 2-4 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করলাম। এবার এই অঙ্কটা পুরো ওই সমস্ত শর্টকাট সূত্র দিয়ে কত সহজে পারে কিনা। তাহলে অঙ্ক শিখতে হবে ভালোবেসে, গভীরভাবে। পরীক্ষার হলে একটু জটিলতা থাকবেই। আজকালকার কোশ্চেন গুলো যারা তৈরি করে তারাও জানে কিভাবে দিতে হবে প্রশ্ন। একটু জটিলতা থাকলেই তখন আর এই সমস্ত শর্টকাট ট্রিক কাজ করবে না। অঙ্ক ভালোবেসে করতে হবে। তাহলে এই অঙ্কটা কি করতে হবে? একটা ট্যাঙ্ক এই একটা এ নল দিয়ে ভর্তি হয়। তাতে লাগে কি 2 ঘন্টা। একটা ছিদ্র আছে, একটা ছিদ্র থাকায় লেগে যায় 2 পূর্ণ 1/2 ঘন্টা। অর্থাৎ ছিদ্র থাকার কারণে 8 ঘন্টা সময় বেশি লাগে। এবার আমরা দেখব ছিদ্র থাকার কারণে 8 ঘন্টা টাইম বেশি লাগে। এবার ওই 8 ঘন্টা টাইমের মধ্যে এ নল দিয়ে কতটা জল বেরিয়েছে? এ নল দিয়ে যতটা জল বেরিয়েছে 8 ঘন্টায়, সেই জলটা বের করেছে ছিদ্র দিয়ে 2.5 ঘন্টায়। তাহলে ওখান থেকে তুলনা করে আমরা কত সময়ের মধ্যে খালি করতে পারবে ছিদ্র, সম্পূর্ণ ট্যাঙ্ক আমরা বের করতে পারবো। তাহলে এ আর এটা বি, এ নল 2 ঘন্টায় ভরে সম্পূর্ণ অংশ, 2 ঘন্টায় ভরে সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় ভরে কম, 1/2 অংশ। তাহলে এই 2 ঘন্টা এখানে বাদ দিই। 2.5 ঘন্টা, এই হাফ ঘন্টা সময় বেশি লেগেছে। এই জন্য এই হাফ ঘন্টা সময়ের মধ্যে কতটা জল বের করেছে এ নল, সেটাই আমরা বের করব। হাফ ঘন্টায় ভরে এই হাফ দিয়ে এখানে গুণ, তাহলে কি হয়? 1/4 অংশ। 1/4 অংশ জল বেশি বেরিয়েছে এ নল দিয়ে, ওই ছিদ্র থাকার কারণে। এ নল হাফ ঘন্টা অর্থাৎ 30 মিনিট সময় বেশি চলেছে, কি কারণে? ছিদ্র থাকার কারণে। এবার ছিদ্র ওই হাফ ঘন্টায় যত অংশ জল এ নল ভরেছে,
তত অংশ জলই ছিদ্র 2.5 ঘন্টায় খালি করেছে। তাহলে এখান থেকে আমরা কানেকশন করতে পারি। বি এর 1/4 অংশ খালি করতে সময় লাগে 1/4 অংশ খালি করতে সময় লাগে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে কি, 2 × 4 আর 5/2 ঘন্টা, 5/2 ঘন্টা। বি এর 1/4 অংশ খালি করতে লাগে 5/2 ঘন্টা। অতএব এক অংশ মানে সম্পূর্ণ অংশ খালি করতে সময় লাগবে বেশি, 5/2 গুণ, এটা উল্টে যাবে, উপরে 4 নিচে 1, একের কোনো ভ্যালু নাই। এবার কাটাকাটি করলে 2 × 2 = 4, 5 × 2 = 10 ঘন্টা। ছিদ্রটির 10 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে। এবার আমরা মূল নিয়মগুলো একটু দেখে নিই। এতক্ষণ তো আমরা শর্টকাটে করলাম, এবার মূল নিয়মটা কি অঙ্ক করার, বেসিক কনসেপ্ট তৈরি করতে হবে। মূল নিয়মগুলো কি এবার দেখব। একটি নল 20 মিনিটে একটা চৌবাচ্চা ভরতে পারে, আর একটা নল 30 মিনিটে ভরতে পারে বলা আছে। তাহলে দুটো নল একসঙ্গে চালালে কতক্ষণে ভরতে পারবে চৌবাচ্চাটি? এ নল, এটা এ নল, এটা বি নল হিসেবে ধরি। তাহলে এ নল ভরতে পারে 20 মিনিটে, বি নল ভরতে পারে 30 মিনিটে। দুটো নল একসঙ্গে কাজ করলে কত সময় ভরতে পারবে? এ নল 20 মিনিটে ভরে সম্পূর্ণ অংশ, তাহলে এ নল 1 মিনিটে ভরবে 1/20 অংশ। এটা আমরা সাধারণ জ্ঞান থেকে আমরা বুঝতে পারি, একদম প্রাইমারি লেভেলের জ্ঞান থেকে আমরা বুঝতে পারি। এ নল যেহেতু 20 মিনিটের সম্পূর্ণ অংশ ভরবে, তাহলে 1 মিনিটে ভরবে 1/20 অংশ। আবার বি নল অনুরূপ ভাবে 1 মিনিটে ভরবে 1/30 অংশ। তাহলে এ বি নল যদি একসঙ্গে কাজ করে তাহলে কতখানি ভরবে? এ বি নল একসঙ্গে কাজ করলে এই 1/20 যোগ 1/30 অংশ ভরতে পারবে। তাহলে এটাকে যদি ভগ্নাংশ যেহেতু আমরা যোগ করি, 30 আর 20 লসাগু কত? 60। 20 যায় কয়বার? 3 বার, আর 30 যায় 2 বার, 5/60। অঙ্ক এখানে হয়ে গেছে। 5 × 12 = 60, 12 উত্তর। কি করে 12 উত্তর হলো? এখানে তো 1/12 হওয়ার কথা, 1/12। হ্যাঁ, 1/12ই হয়েছে, 1/12ই হয়েছে, কিন্তু 12 উত্তর হবে। কি করে? কি পেলাম আমরা? এ আর বি একসঙ্গে কাজ করলে 1 মিনিটে ভরবে 1/12 অংশ, অর্থাৎ 1/12 অংশ ভরে 1 মিনিটে। তাহলে সম্পূর্ণ অংশ ভরে ভরে ওই 1/12টাকে উল্টে দিতে হবে। করে দেখাই। তাহলে এ বি 1/12 অংশ ভরে 1 মিনিটে। এ বি 1/12 অংশ ভরে 1 মিনিটে, অতএব এ বি 1 অংশ ভরে, 1 অংশ ভরতে 1/12 থেকে 1 তো বড়, তাহলে 1 অংশ ভরতে সময় বেশি লাগবে। তাহলে 1 ইন্টু, এটা উল্টে যাবে, এই যে 1/12, উপরে 12 যাবে, নিচে 1 আসবে, 1 এর কোনো ভ্যালু নাই, সমান সমান 12 মিনিট। অঙ্কটা কি খুব বড় হলো? এটা সাধারণ নিয়ম, এটা আমরা ক্লাস 9-10 এর এইভাবেই করতাম। তাহলে এইভাবে করলে অঙ্ক যদি ভালোভাবে আমরা জানি, তাহলে আমাদের মন থেকেই শর্টকাট বেরিয়ে আসবে। কি হবে? এখানে আমরা একবারে বুঝতে পারবো 1/20 যোগ 1/30 সমান সমান 60 লসাগু, এটা যায় 3 বার আর এটা যায় 2 বার, 5/60, 5 × 12 = 60, 12। এই 12ই উত্তর হবে, 12ই উত্তর হবে। আমরা করতে করতে বুঝে যাব, কারণ উল্টে দিয়ে এখানে করে দেখালাম। তাহলে আমাদের বেসিক জানলে অটোমেটিক আমাদের আলাদা করে শর্টকাট না জানলেও চলে। শুধু শর্টকাট মুখস্থ করলে ওই পরীক্ষার হলে দুটো একটা কমন পাওয়াও যেতে পারে, হুবহু নাও পাওয়া যেতে পারে, না পেলে মুশকিল, না পাওয়ার সম্ভাবনাই বেশি। পরবর্তী অঙ্ক। এ 12 দিনে, বি 36 দিনে একটি কাজ শেষ করে। একসঙ্গে কাজ করলে কি করবে? 1/12, বেসিক নিয়মই করি, 1/12, 1/36। এ বি দুইজনে একসঙ্গে কাজ করলে একদিনে এই অংশটা কাজ করবে। তাহলে একদিনে কত কাজ করবে? 36 লসাগু, 12 যায় কয়বার? 3 বার,
আর 36 যায় একবার, 4 এর 36, তাহলে 4 নং 36, 9 উত্তর, 9 উত্তর, 9 উত্তর। তারপরে কি আছে, এখন কিন্তু বেসিক নিয়মে করছি, এগুলো শর্টকাট না কিছু, বেসিক নিয়ম থেকে নিজে অটোমেটিক শর্টকাট। কি বলছে, একটি 10 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে, 10 ঘন্টায় পূর্ণ করে, আর 15 ঘন্টায় অন্যটা খালি করে। তাহলে 1 ঘন্টায় ব্যালেন্স কতটা থাকে, 1 এর 10 মাইনাস 1 এর 15, 1 এর 15 ছোট, তাহলে কত হয় লসাগু, 10 আর 15 লসাগু 30, 10 যায় কয়বার, 3 বার, 15 যায় কয়বার, 2 বার, তাহলে 1 এর 30, এটা উল্টে গিয়ে 30 হবে উত্তর। তিনটি নল যথাক্রমে 18, 24 এবং 36 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে। তিনটি একসঙ্গে খুলে দিলে কি হবে, 18, 24 এবং 36 ঘন্টায় তিনটে নল আলাদা আলাদা ভাবে একটা নল ভর্তি করতে পারে। তাহলে আমরা সাধারণ নিয়মে 9, 10 এর নিয়মে যদি আমরা করি, 9, 10 যেভাবে আমরা অঙ্ক শিখেছিলাম, সেখান থেকে নিজের মনে মনে যদি সংক্ষেপে করি একটু, কি হবে, এ বি সি তিনটি নল যদি একসঙ্গে কাজ করে, তাহলে কি করবে, 1 ঘন্টায় কতখানি ভরবে, 1 এর 18 যোগ 1 এর 24 যোগ 1 এর 36, তাহলে যোগ করলে কি হয়, 36 দুগুণ 72, কয়বার যায়, 4 বার, 4, 3 বার যায়, 2 বার যায়, তাহলে কি হলো, 3 2 5, 5 আর 4 এর 9, 9 এর 72, তাহলে কি কাটাকাটি করলে 8 নং 72, 8 উত্তর। শর্টকাটের থেকে দেরি লাগলো কি বেশি, একই সময় লাগলো। এই প্রসেস জানা থাকলে অঙ্কে যদি জটিলতাও থাকে, আমরা একটু বুদ্ধি খাটায় সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে মূল বক্তব্য ছিল আজকে, শুধু শর্টকাটে আমরা অঙ্ক শিখলে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়বো। আমাদের বিস্তারিতভাবে অঙ্ক জানতে হবে, অঙ্কের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, গভীরে বোঝাতে হবে, তবেই অঙ্ক পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে অল্প সময়ের মধ্যে আমরা করতে পারবো। শুধু দিন রাত করে যারা ইউটিউব দেখছো, বিভিন্ন শর্ট ট্রিক্স মুখস্থ করছো, তাদের বিপদে পড়ার সম্ভাবনাই বেশি, যদি তার বেসিক ক্লিয়ার না থাকে। বেসিক ক্লিয়ার থাকলে এই শর্টকাট অটোমেটিক আসবে মনে। তাহলে শুধু শর্টকাট আমরা শিখবো না বন্ধুগণ, আমরা ডিটেলস শিখবো, তারপর শর্টকাট যদি ইচ্ছা হয় শিখবো, না হলে ওখান থেকে অটোমেটিক চলে আসবে। বারবার অঙ্ক প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস করতে করতে শর্টকাট অটোমেটিকই সবার মনে চলে আসবে। যাই হোক, আরেকবার বলি, আমি কোনো টিচার নয়, আমি ভালোবেসে মাঝে মাঝে সময় পেলে, ডিউটির ফাঁকে সময় পেলে একটু আসি অঙ্ক করতে। ছোটবেলায় অঙ্ক করতে ভালোবাসতাম, সেই ভালোবাসা থেকেই এখানে একটু তোমাদের সামনে আসার চেষ্টা করব। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা প্রগতি স্টাডি হাউস, মালদা জেলার গাজল বামনগোলা মোড়ে অবস্থিত। এখানে বিভিন্ন চাকরির পরীক্ষার উপযোগী কোচিং করানো হয়। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছে, সায়েন্সের 3 জন টিচার আছে, ইংরেজি এবং রিজনিং করানোর অভিজ্ঞ টিচার আছে। তারা খুব সামান্য পারিশ্রমিকের বিনিময়ে টিচিং দিয়ে থাকে, ছাত্রছাত্রীদের বিভিন্ন চাকরির উপযোগী করে গড়ে তোলে। কারো ইচ্ছা হলে এখানে এসে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।